দুর্গাপূজার চাঁদা বলপূর্বক কারোর কাছ থেকে আদায় করা যাবে না। অফিস আদালতে চাঁদার জন্য যাওয়া যাবে না। কারোর বাড়িতে চাঁদার জন্য গেলে সকাল 7টা থেকে 9টা এবং বিকাল 3টে থেকে 5টার মধ্যে যাওয়া যাবে। 2 জনের বেশি কারোর বাড়িতে চাঁদার জন্য যাওয়া যাবে না। সন্ধ্যার পরে কারোর বাড়িতে দুর্গাপূজার জন্য চাঁদা নিতে যাওয়া যাবে না। গাড়ি থেকে চাঁদা তোলা যাবে না। বাজার থেকেও বলপূর্বক চাঁদা তোলা যাবে না। যদি অভিযোগ আসে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে ক্লাবগুলিকে সতর্ক করে দিলেন বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক দুলাল দত্ত এবং বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দেববর্মা। শুক্রবার দুপুরে বিশ্রামগঞ্জ থানার পক্ষে ক্লাবগুলিকে নিয়ে বৈঠকের সময় এই সতর্ক বার্তা দিয়েছেন। চাঁদা জোর করে ডিমান্ড করে, তাহলে যদি কমপ্লেন হয় আমাদেরকে একদম পরিষ্কার ইনস্ট্রাকশন আছে অথরিটি থেকে, সেখানে আমাদের কনসিডার করার কোনো ধরনের এখানে কারণ থাকবে না। আমাদের কেস নিয়ে অ্যাজ পার ল অ্যাকশন করতে হবে। তো এই বিষয়টা করবেন না। গত বছর আমি এখানে পাইনি, যদি দু একটা আনরিপোর্টেড থাকে এরকম, এবার করবেন না। এটা আপনারা একদম সতর্ক হন। আর চাঁদার ক্ষেত্রে কোনো অফিস আদালতে আপনারা যেতে পারবেন না, এবং বাজারেও যে চাঁদা তুলবেন বিভিন্ন ধরনের অবসর আছে, ফোর্স মানে জোরাজুরি বা খারাপ ব্যবহার এগুলি করা যাবে না। যে যা খুশি হয়েছে পূজা করবেন, মায়ের আরাধনা করবেন, মানে রাগারাগি করে কোনো চাঁদা নেবেন না। আর বাড়ি ঘরে যাওয়ার ক্ষেত্রে 7টা থেকে 9টা, বিকালে 3টা থেকে 5টা, সন্ধ্যার পরে কার বাড়িতে যাবেন না। 2 জনের বেশি না যাওয়ার কথাই বলেছে কালকে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে। 2 বা 3-এর বেশি কোনো চাঁদা তোলাতে যাবেন না, একদম দল বেঁধে। এটা একটা খেয়াল করবেন। আরেকটা বিষয় আমি লক্ষ্য করেছি, ধরেন এখানে তো মিশ্র বসতি, অ্যাকচুয়ালি এখানে বাঙালি, ট্রাইবাল, মাইনরিটি সবাই বসবাস করে। আমি এখানে নিজেও ওসি করেছি, অনেকে আমাকে চিনে। ছোটোখাটো যদি কোনো বিষয়ের উপরে দেখা যায় যে কেউ আইন হাতে নিয়েছে, সেটাকে নিয়ে কোনো সময় জাতিগত বিষয়ের উপরে নেবেন না। এতে বিরাট প্রবলেম হয়ে যায়। কিছুদিন আগে একটা ঘটনা হয়েছে, সেটা আমরা পরবর্তী সময় তো কেসও নিয়েছি। আমাদের এসপি সাহেব এসে বলছিলেন যে তোমরা কেস দাও, আমরা দোষীকে শনাক্ত করব এবং আমরা কেস নেব।